খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বর্তমানে এক পক্ষ বলছেন ঘুরপথে এনআরসি, অন্য পক্ষ বলছেন এটা কমিশনের অধিকার যা সংবিধান তাদের দিয়েছে। সামনেই বিহার নির্বাচন। ইতিমধ্যে প্রার্থী নিয়ে একাধিক দলের ভেতরে আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে সম্ভবত ছট পুজোর পরে নির্বাচনী ডঙ্কা বেজে উঠবে সেই রাজ্যে। পরপর জমা পড়বে মনোনয়ন, ভোট দিতে যাবে সাধারণ মানুষ। কিন্তু কারা ভোট দিতে পারবেন আর কারা পারবেন না, কে আসল ভোটার, কেই বা ভুয়ো ভোটার, নির্বাচনে আগে সেই তত্ত্বটাও শেষবারের জন্য মেপে নিতে চায় নির্বাচন কমিশন। সেই সূত্র ধরে জারি করা হয়েছে একটি নির্দেশিকা, আর তারপরেই হয়েছে বিতর্ক। দেশের নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের নির্বাচনের আগে ভোটার তালিকা বিশেষ এবং নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করবে তারা। সেই সূত্র ধরে একটি নির্দেশিকাও জারি করেছে কমিশন। তাতে তারা বলেছেন নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না। প্রয়োজন হবে বাবা মায়ের জন্মের শংসাপত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ্য নথি দাখিল করতে হবে। 1987 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্মেছেন তাদের নিজেদের পরিচয়ের প্রামাণ্য নথির সঙ্গে বাবা মায়ের নথি জমা দিতে হবে। 2004 সালে 2 ডিসেম্বর পরে জন্মেছেন তাদের ক্ষেত্রেও সেই একই নিয়মাবলী প্রযোজ্য হবে। পাশাপাশি বিহারের 2003 সালে ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রমাণ দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই কমিশনের এই নির্দেশিকার পর রীতিমতো ক্ষোভ চড়ে রাজনৈতিক মহলে। দীঘা থেকে কমিশনের বিরুদ্ধে সরব হন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে এত দশক পুরনো জন্ম শংসাপত্র মানুষ বের করে আনবে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিহার যে শুধুমাত্র উপলক্ষ, আসল নিশানা যে বাংলা, সেই দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। বিতর্ক এই ভোটার তালিকা সংশোধনের অংশ নিয়েও তা রয়েছে, তা থাকবেও, কিন্তু সেই বিতর্ক এড়িয়েও কিছু প্রশ্ন থাকছে যা রাজনৈতিক নয় বরং জনগণের সম্পর্কিত। 1950 সালে দেশে সংবিধান লাগু হওয়ার পর থেকে নির্বাচন কমিশনের কাছে দুটি বিশেষ ক্ষমতা আছে। একটি নির্বাচন করানোর দায়িত্ব, অন্যটি ভোটার কারা তা খতিয়ে দেখা, যা ইলেকটোরাল রোলসের অংশ। সংবিধানে জনগণের প্রতিনিধিত্ব আইনের অনুচ্ছেদ 21 অনুযায়ী একটি দেশে ভোটার কারা সেই বিষয়টি যাচাই করার জন্য বিশেষ এবং নিবিড় সমীক্ষা চালানোর অধিকার পেয়েছে কিন্তু নির্বাচন কমিশন। বিহারে শেষবার 2003 সালে এই সমীক্ষা হয়েছিল। তারপর থেকে কেটে গিয়েছে 2 দশকের অধিক সময়। কোন ভোটাররা এখনও বেঁচে রয়েছেন, কারা বেঁচে নেই, কারা রাজ্য ছেড়েছে সেটা জানার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। তাহলে এত বিতর্ক কেন? বিতর্ক হচ্ছে সময় নিয়ে। কয়েক মাস পরেই নির্বাচন, তার আগে হঠাৎ করে এমন সিদ্ধান্তকে অসময়ে তোলা দাবি বলেই অভিযোগ করছেন একাংশ। তাদের দাবি নির্বাচন কমিশনের কাছে সময় ছিল, তাও তারা কেন এই সিদ্ধান্ত আগাম নেয়নি? কেন আগে ভাগে রাজনৈতিক দলগুলির সাথে তারা কথা বলেনি? কেন হতো তাড়াহুড়া? প্রশ্ন উঠেছে এই নিয়েও যে কীভাবে 1987 সালের আগে জন্মেছেন যারা তাদের থেকে শংসাপত্রের দাবি করছেন কমিশন। কারণ সংবিধান তো বলছে যারা 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মেছেন তারা জন্মসূত্রে ভারতের নাগরিক, আর এই নিয়ে কোনো প্রশ্নের জায়গায় নেই। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, একটা ভুল হচ্ছে, তা ঘুরপথে স্বীকার করে নিচ্ছে কমিশন। এই ভোটার তালিকা সংশোধনের কাজে বিশেষ কিছু ছাড় দিয়েছে। এদিন তারা তাদের নির্দেশিকায় একগুচ্ছ বদল করে জানিয়েছে বিহারে 2003 সালে ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল, যেখানে মোট 4.96 কোটি ভোটারের নথি বিবরণ রয়েছে। 2003 সালের এই ভোটার তালিকা প্রকাশের ফলে নিবিড় সমীক্ষার কাজ আরও সহজ হবে। আগে যেখানে 8 কোটি ভোটারের তথ্য যাচাই করতে হতো, এখন তা প্রায় 60% কমে গিয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত 4.9 কোটি ভোটারকে আরও কোনো রকম পরিচয়পত্র বা নথি জমা দিতে হবে না। তবে যে সকল ভোটারের নাম সেই তালিকায় নেই, অর্থাৎ 1987 সালের পর যাদের জন্ম কিন্তু সেই বছরের তালিকায় তাদের নাম নেই, বরং যাদের রয়েছে তাদের বাবা মায়ের নাম, সেক্ষেত্রে ওই ব্যক্তিতে নিজস্ব পরিচয়পত্র প্রদান করলেই হবে, আলাদা কোনো প্রমাণপত্র লাগবে না। কমিশন সূত্রে জানা গিয়েছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসক, ভোটের অতিরিক্ত জেলা শাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেলে অফিসাররা একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন। সেই প্রত্যেক ভোটারকে একটা ফর্ম ভরে তাদের কাছে জমা করতে হবে, যা যাচাই করবে কমিশন। তবে 2023 সালের আগে পর্যন্ত কোনো ভোটারের কি তথ্যের ভিত্তিতে কার্ড পেয়েছে তা ডিজিটালভাবে সংরক্ষণ রাখা হতো না, ফলে সেক্ষেত্রে গরমিল ধরা কঠিন বলেই দাবি করছে ওয়াকিবহাল।
কমিশন জানিয়েছে সাম্প্রতিককালে বহু বাংলাদেশি, পাকিস্তানি এবং নেপালি দেশের মধ্যে ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ঢুকে পড়েছে। বাংলা, বিহার সহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে তারা। তাই সেই বিষয়টিকে হাতিয়ার করে আপাতত সমীক্ষায় নেমেছে কমিশন, যে কাজে ইতিমধ্যে ৭৮,০০০ বুথ লেভেল অফিসারকে এই কাজে নিযুক্ত করা হয়েছে। দীঘা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছিলেন, বিহার বিজেপি শাসিত রাজ্য, ওখানে ভোটার সমীক্ষা একটা উপলক্ষ মাত্র, নিশানায় বাংলা। এ রাজ্যে শেষবার এই নিবিড় সমীক্ষা হয়েছিল ২০০২ সালে। তারপর থেকে বহু বাংলাদেশি, পাকিস্তানি বাংলাকে ট্রানজিট রুট করে বাসা বেঁধেছে, যাদের উপস্থিতি টের পেয়েছে গোয়েন্দারা। তাই নির্বাচনের আগে ভুয়ো নথির সমস্যা মেটাতে এই রাজ্য সমীক্ষার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর ২৪।